একবার জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উন্নয়ন হচ্ছেন, মিম্বারে পরে পা রাখছেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তখন এই দৃশ্যটা সাহাবী আজমাইনদের চোখ এড়াইল না। সাহাবী আজমাইন যখন এই দৃশ্যটা দেখলেন তখন তারা চিন্তিত হলেন, কারণটা কি? আল্লাহর নবী কখনো তো এমনি এমনি আমিন বলার মানুষ না। তিনি তো আমাদের প্রিয় হাবিব, তিনি আমাদের প্রিয় নবী, তিনি আমাদের বিশ্ব নেতা, তিনি তো এমনি এমনি আমিন বলেন নাই। তাই তারা নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন। বয়ান শেষ, নামাজ শেষ, তারপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার এইরকম আচরণ আমরা কখনোই লক্ষ্য করিনি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা যখন রাখলেন তখনও বললেন আমিন, এবং তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মারিফতটা কি আমাদের জানান, এর হাকিকতটা কি সেটা আমাদেরকে জানান। তখন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি যখন মেম্বারে ওঠার চিন্তা ভাবনা করলাম, প্রথম সিঁড়িতে যখনই পা দিয়েছি তখন জিবরাইল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যে ব্যক্তি শুনে, আপনার যে উম্মতটা শুনে আপনার প্রতি দরুদ পাঠ করলো না সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয়বার যে কথাটা বলল, দ্বিতীয় সিঁড়িতে আমি পা রাখছি, তখন বলল যে এই বাবা মা দুইজনের একজন বা দুইজনকেই পেয়ে তারা যে ব্যক্তি তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাত আদায় করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক। আমি তখনও বললাম আমিন। এবং তৃতীয়টা হলো, যে ব্যক্তি রমজান মাসের রোজা পেয়ে তার গুনাহ মাফ করে নিতে পারল না। রমজান মাসের গুরুত্ব অনেক, রমজান মাসের গুরুত্ব অপরিসীম। 12টি মাস রয়েছে, এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাসটি হলো এই রমজানের রোজার মাস। আর এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি তার নিজের গুনাহ খাতাকে যদি ক্ষমা করে না নিতে পারে, এই রমজান মাসে যদি কেউ মাফ করে না নিতে পারে, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ও বন্ধু, বিশ্বনবী যেখানে আমিন বলে দিয়েছেন সেখানে আমি বাঁচার উপায় কোথায়? জিবরাইল একাই যদি বলতো তাই হয়ে যাইতো। সেখানে যখন আমিন বিশ্বনবী বলে দিয়েছেন সেই দোয়াটা আরও কার্যকরিতা লাভ করেছে, সেই জিনিসটা আরও পাকাপোক্ত হয়েছে। তাই আসুন বাবা মাকে আমরা সম্মান করি, বাবা মার সাথে আমরা ভালো আচরণ করি, বাবা মার সাথে উত্তম আচরণ করি, বাবা মার সাথে রাগারাগি না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আমরা যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি, এরকম সৎ মন যেন আমাদের ভিতরে সব সময় তৈরি হয়। আমাদের যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং রমজান মাসের রোজা যেন আমরা সঠিকভাবে আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং রমজানের রোজার পাশাপাশি রোজার হক যেগুলো রয়েছে, এই রমজান মাসের যেগুলো আমল রয়েছে সম্পূর্ণ আমলগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।